হ্যালো ট্রেডার, তোমাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, তাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। এই ভিডিওটা সবার ক্ষেত্রে, বিগিনার্স থেকে যারা অ্যাডভান্স লেভেল তাদের ক্ষেত্রেও এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এটা অবশ্যই যারা মানে মার্কেটে কাজ করছো তারা তো এইসবগুলো জানোই। বেশিরভাগ লোক মানে খুব কমই লোক এইসবগুলো জানে। এই পিভট পয়েন্ট সম্পর্কে আজকের বলবো। এটা সাধারণত আমরা মনে করছি যে কী বলো তো, মার্কেটে এতদিন ধরে তোমাদের যা যা আমি তোমাদের শিখিয়েছি বা দেখছো তোমরা, যে যে ভিডিওগুলো ছেড়েছি, এগুলো দেখবে যে প্রত্যেকটা ভিডিও একটার সাথে একটা কানেক্টেড রয়েছে। আর এই ভিডিওটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আমরা ভাবছি যে এটা তোমরা এতদিন ধরে দেখছো, দেখার পর ভিডিওগুলো দেখার পর তোমাদের মনে হচ্ছে যে আমরা অনেকটা কিছু শিখে ফেলেছি, এরপর আমরা মার্কেটে এন্ট্রি নিতে পারি। কিন্তু একটা প্রবলেম এটা যে হয় মার্কেটে এন্ট্রি নেওয়ার সময়, যে প্রবলেমটা সবাইকে ফেস করতে হয়, সেটা হলো যে মার্কেটে আমরা তো এন্ট্রি তো নিয়ে নিলাম। এন্ট্রি নেবার পর সব কিছু দেখলাম যে আমরা ঠিক আছে, সব লেভেল টেবেল সাপোর্ট রেজিস্ট্যান্স সব কিছুই ঠিক আছে, যা যা বলেছিল সবই ম্যাচ করছে। কিন্তু এন্ট্রি নেবার পর দেখা যাচ্ছে যে মার্কেট কিছুটা ওঠার পর আবার নিচে নেমে যাচ্ছে। নামার পর তখন দেখবে আমাদের স্টপ লস যেগুলো আছে, দেখো মার্কেট এতটা উঠেছে, ওঠার পর আবার নিচে নেমে গেছে। তখন আমরা কি মনে করছি যে মার্কেট হয়তো নিচে নেমে যাবে বলে ভয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তারপরে কি হচ্ছে, মার্কেট আবার ওপর দিকে উঠে যাচ্ছে। তাহলে আমাদের স্টপ লসটা খেয়ে আবার দেখবে কিছুক্ষণ পর এটা উঠে যাচ্ছে। এটা প্রায় প্রতিদিনই এরমভাবেই হয়। এটা কি হয় মার্কেটে সাধারণত, যে মানে সাপোর্ট কোথায়, রেজিস্ট্যান্ট কোথায়, সবসময় আমরা সেগুলো বুঝতে পারি না। হয়তো দেওয়ার পরেও সাপোর্ট রেজিস্ট্যান্ট লেভেল ড্র করার পরেও দেখবে মার্কেট কি করছে, মাঝে মাঝে মানে ছোটো থেকেও ছোটো যেগুলো সাপোর্ট রেজিস্ট্যান্ট আছে সেগুলো মার্কেট সেগুলোকে রেসপেক্ট করছে, করার পর তার জন্যে মার্কেট আবার ওপরে উঠছে। সেই লেভেলটা যদি আমরা আগে থেকে দেখে যাই যে কোনখানে ছোটো থেকে ছোটো সাপোর্ট রেজিস্ট্যান্ট আছে, সেগুলো যদি আমরা আগে থেকে জেনে যাই, তাহলে ব্যাপারটা কতটা ভালো হয়। তাহলে আমাদের লস হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে। আমরা আগে সব ভিডিওগুলো দেখেছি, দেখে বোঝার সত্ত্বেও দেখবে কিছু না কিছু মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় এই প্রবলেমটা সবাইকে ফেস করতে হয়। বলবে দেখো আমরা এন্ট্রি নেওয়ার সঙ্গে সঙ্গে মার্কেট নিচে নেমে যাচ্ছে, তাহলে আমাদের বলবো অনেক কেউ কপাল খারাপ, এই সেই, আমাদের দ্বারা এইগুলো হবে না। মার্কেট থেকে তখন এরমভাবে তোমরা বেরিয়ে যাও। কিন্তু আমি এটা সমস্যার সমাধান, এই ভিডিওটা দেখলে তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি পিভট পয়েন্ট সম্পর্কে তোমাদের আজকে বলবো। এটা দেখো কতটা সহজ, তোমরা বুঝতে পারবে। এই পিভট পয়েন্ট লাগালে তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে, আমি ভিডিওটা শুরু করছি। চার্টের উপরে নিয়ে এসেছি, দেখো। তো এত কথা বলবো না, আমি তোমাদের এটা খুলে দেখাচ্ছি পিভট পয়েন্ট কী করে এন্ট্রি করতে হয়, লাগাতে হয়, দেখে নাও। এখানে ইন্ডিকেটারে চলে যাবে, এফএক্সের কথা হচ্ছে ইন্ডিকেটারে চলে যাবে। আগে থেকে আমার এখানে পিভট পয়েন্ট দেওয়া রয়েছে, তাও আমি তোমাদের করে দেখাচ্ছি। এখানে ইন্ডিকেটারে চলে যাবে, ইন্ডিকেটারে চলে গিয়ে এখানটায় দেখো সার্চ অপশান আছে, সার্চ বলে এখানটায় পিভট পয়েন্ট বলে লিখবে। পিভট পয়েন্ট বললেই চলে আসবে, দেখবে। দেখো পিভট পয়েন্ট লিখে এমভাবে সার্চ করলেই দেখো পিভট পয়েন্ট চলে এসছে আমার। এই দেখো ওই একই দেওয়া রয়েছে, আমি এর জন্য করলাম, তাও চলে এসছে, আমি কেটে দিলাম। এই দেখো পিভট পয়েন্ট স্ট্যান্ডার্ড দেওয়া রয়েছে, এটাকে বলে পিভট পয়েন্ট। আমার এখানে 5 মিনিট আছে, 15 মিনিট, তোমরা চাইলে 1 ঘন্টাও করতে পারে, একই রকম অ্যাকুরেসি হবে। এবারে এরপর এটার কাজ দেখো, গুরুত্ব কতটা তোমাদের আমি বলে দিচ্ছি। তোমরা সাপোর্ট রেজিস্টার লেভেল ড্র করার সময় কি করবে, তখন এই উপরের জায়গাটা কিন্তু সাপোর্ট করবে, তখন এই জায়গাটা হবে রেজিস্ট্যান্ট লেভেল, তোমরা এখানটা ড্র করো। আর এই জায়গাটাকে সাপোর্ট, কিন্তু মাঝখানেও দেখো একটা রেজিস্ট্যান্ট লেভেল রয়েছে। আগে দেখিয়ে দিই তোমাদের, দাঁড়াও তবে বুঝতে পারবে। একটু বড় করি, দেখো মাঝখানটায় পি লেখা রয়েছে, দেখো। আর এই দেখো নিচেগুলো দেখো, দেখাচ্ছি ভালো করে। S1, S2, S3, S4, S5 পর্যন্ত দেওয়া রয়েছে। আর উপরে দেখো দেওয়া রয়েছে R1, R2, R3, R4, R5 পর্যন্ত। তা মানে কি, পি মানে কি, এই জায়গাটা মেন পয়েন্ট পি। S1 মানে এগুলো কি, এগুলো হয়ে গেল সাপোর্ট লেভেল, এ একটা সাপোর্ট লেভেল, এ একটা সাপোর্ট, এরমভাবে 5টা সাপোর্ট লেভেল হয়েছে, দাগ কাটা রয়েছে। আর ওপরে দেখো এগুলো সব আর মানে রেজিস্ট্যান্ট লেভেল। মার্কেট উঠলে মানে এই জায়গাগুলোতে রেজিস্ট্যান্ট লেভেল ধাক্কা খাবে, খেয়ে আবার নিচে নেমে আসবে। কিন্তু আমরা সাপোর্ট রেজিস্ট্যান্ট লেভেল ড্র করার সময় এতগুলো পয়েন্ট দেখতে পাই না, এতগুলো বুঝতেও পারি না। তোমরা 5 মিনিটের এতে করে দেখবে, আমরা এতগুলো দেখতেও পাবো না, বুঝতেও পারবো না। কিন্তু মার্কেট কি করে, প্রত্যেকটা রেসপেক্ট করে। কোনখানটায় মার্কেট রেসপেক্ট করবে সেগুলো তোমাদের বুঝে নিতে হবে।
মারফত দেখো প্রত্যেকটা দেখো প্রতিদিনের চার্টে দেখো, তোমরা বুঝতে পারবে মার্কেট কিভাবে কাজ করছে। দেখো এই দেখো 15 মিনিটের চার্টে আমি বড় করে দেখাচ্ছি, দেখো কিভাবে কাজ করছে। এই দেখো এরপরের কাজগুলো আমি দেখাবো, বোঝাবো তোমাদের। এই দেখো এরপরে মেন কাজটা তোমাদের বলে দিই। এই যে পি জায়গাটা রয়েছে, এটা হলো মেন পয়েন্ট। পি এর নিচে যখন থাকবে মার্কেট, তখন ডাউন সাইডে থাকবে। পি এর নিচে ক্যান্ডেল চলে এলেই, মানে কোনো ক্যান্ডেল যখন মার্কেটে ফর্ম হচ্ছে, তখন 9টা 15 ক্যান্ডেলগুলো যে ফর্ম হচ্ছে, মার্কেট যদি এই জায়গাটা থেকে পি এর নিচ থেকে সাপোর্ট নিয়ে নিচে চলে আসে, মার্কেট তখন কি করবে, সারাদিনই এগুলো নিচে থাকবে মার্কেট, আর মার্কেট ওপর দিকে উঠবে না। পি এর নিচে যখন ওপরে চলে যাবে, তখন মার্কেট আবার আপ সাইডে চলে যাবে। পি এর নিচ পর্যন্ত এগুলো ডাউন সাইড, ডাউন টেন বলবো। আর পি এর উপরে যখন থাকবে টেন, তখন মার্কেট আপ টেনে যাবে। এরপরে আরও কাজ তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে পি, ওপরেরটাই আগে দেখাই তো বুঝতে পারবে। পি মানে কি, এই জায়গাটায় আপ টেন। এরপরে দেখো মার্কেটে কি হয়েছে, এই ক্যান্ডেলগুলো হয়ে ওপর করে গেছে, গিয়ে কি করছে মার্কেট এই জায়গাটায় গিয়ে কি হলো, এটা রেজিস্ট্যান্ট লেভেল। তাহলে এই জায়গাটা ধাক্কা খেয়ে কী হলো, যখন এই জায়গাটায় ক্যান্ডেলটা গেল, তখন আবার এই জায়গাটা নিচে চলে এলো। তার মানে কি, এটা হলো পুল ব্যাক। আমরা এই পুল ব্যাকগুলোই বুঝতে পারি না। এই ক্যান্ডেলটাকে, লাল ক্যান্ডেলটাকে দেখে ভয় চলে আসি। এটা ভয় পাবার কিছু না। এইটা আমরা কি, যখনই কনফার্ম হয়ে যাচ্ছি যে পি এর ওপরে মানে দাগটা আছে, মানে ক্যান্ডেলটা আছে, মানে এটা আপসাইডেই যাবে। এই যে মাঝে মাঝে কি লাল ক্যান্ডেলগুলো হয়ে নিচে আসছে, এগুলো আমাদের রেজিস্ট্যান্ট লেভেল। তাহলে আমাদের আলাদা করে সাপোর্ট রেজিস্ট্যান্ট ড্র করার কোনো দরকার নেই। মার্কেট কি করছে দেখো, এমনিভাবে ওপরে উঠছে। তার মানে কি, মার্কেট এই দেখো 3 পর্যন্ত গেল, এখানটায় এতটা পর্যন্ত পৌঁছালো না, মানে কি মার্কেট এখানটাই স্টপ হয়ে গেল, এই রেজিস্ট্যান্ট লেভেলটাকে টাচ করলো না। তাহলে মার্কেটে এই জায়গাটা হয়ে গেল কি, এটা রেজিস্ট্যান্ট। এবারে মার্কেট এই জায়গাটায় যখন আসছে, উপরেগুলো তো রেজিস্ট্যান্ট, কিন্তু মার্কেট যখন উপরে উঠতে উঠতে যখন এই জায়গাগুলোকে নিচে আসবে, এখানটা হয়ে যদি আবার সবুজ ক্যান্ডেল হয়, তখন মার্কেটের আবার কি হয়ে যাবে, এটা আপ টেন হয়ে যাবে। এই জায়গাটা আবার তখন সাপোর্ট হয়ে যাবে। এই জায়গাটায় যদি রেজিস্ট্যান্ট হয়, তাহলে নিচে একটা তুমি হঠাৎ মনে করো একটা জায়গায় যাচ্ছ কোনো জায়গায় একটা বসার জায়গা পাও, সেখানটায় গিয়ে একটু রেস্ট নেবে। রেস্ট নেবার পর আবার ফের যেতে শুরু করবে। তাহলে কি, ওটা আমার যেখানটায় আমি বসবো, সেই জায়গাটা হয়ে যাবে আমার সাপোর্ট লেভেল। মার্কেট যেতে যেতে যখন দেখবে নিচে এই জায়গাটা এসে একটু সাপোর্ট নিচ্ছে, মার্কেট মানে রেড ক্যান্ডেল হতে হতে নিচে দেখবে মানে সবুজ ক্যান্ডেল হয়ে আবার ওপর দিকে উঠছে, এটা সাপোর্ট লেভেল, এটা সাপোর্ট নিয়ে আবার ওপর দিকে যাবে। এরমভাবেই মার্কেটে হয়। দেখো তুমি সব যেগুলো নিফটি বলো, মানে ইন্ডেক্সের যে কোনো চার্ট বলো, স্টকসের যা ক্ষেত্রে দেখবে সব একই হবে, এরম ধরনের কাজ করবে। দেখো এই দেখো আগের দিনে তোমাদের এই চার্টের উপরে দেখাচ্ছি। দেখো এই দেখো, এটা পি এর নিচে থেকে এই ক্যান্ডেলটা হয়েছে। দেখো 29 তারিখের, এটা 29 তারিখে দেখো, এটা 9টা 15 ক্যান্ডেল পি এর নিচে হয়েছে বলে দেখো মার্কেট এমনিভাবে তুলেছে। নামতে নামতে আবার কি এই জায়গাটায় দেখো সাপোর্ট নিয়ে, দেখো যেহেতু সবুজ ক্যান্ডেল হয়েছে, মার্কেট আবার ওই জায়গাটায় উপর দিকে উঠেছে। মার্কেট মানে কী বলো তো, মার্কেট এই যখনই সাপোর্টের, এগুলো তো সাপোর্ট লেভেল, এটাতে ওঠার কোনো প্রশ্ন নেই, কিন্তু কিছুটা করেও হলো ওপর দিকে উঠবে। কিন্তু রেজিস্ট্যান্টের ক্ষেত্রে কী হবে, এই জায়গাগুলো হয়ে যাবে সাপোর্ট লেভেল, এইগুলো রেজিস্ট্যান্ট লেভেল। মানে এই জায়গা থেকে উঠলো, এই জায়গাটায় রেজিস্ট্যান্টে ধাক্কা খেলো, খেয়ে আবার নিচে নেমে চলে এলো। মার্কেট এরম আপ ডাউন করতে করতেই ফর্ম করে ওপর দিকে উঠে। তাহলে আমরা বুঝতে পারবো মার্কেটে কীভাবে আমরা করব, এন্ট্রি নেবো। তাহলে আর ভয় লাগবে না মার্কেটে এন্ট্রি নেওয়ার সময়, আমাদের কোনটা সাপোর্ট লেভেল কোনটা রেজিস্ট্যান্ট লেভেল। দেখো মার্কেট কীভাবে করেছে, একটা সবসময় মাথা দেখো তোমাদের আর একটা জিনিস, সবথেকে গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদের কাছে দেখো, এটা 15 মিনিটের চার্ট। তোমরা এটা মানে 15 মিনিটের চার্টে প্রতিদিনেরটা তোমরা বুঝতে পারবে যে প্রতিদিন কেমনভাবে ফর্ম হচ্ছে। কিন্তু ওর থেকেও আর একটা বড়ো জিনিস দেখাচ্ছি। দেখো এটা 5 মিনিট 15 মিনিট, 1 ঘন্টায় আমি এটা করে দেখাচ্ছি। তাহলে পুরোটাই অ্যাকুরেসি তোমরা পেয়ে যাবে, বুঝতে পারবে। মার্কেট যখন দেখবে আপ টেনে যাচ্ছে, মানে এটা 1 ঘন্টার ক্যান্ডেলে আপ যাচ্ছে, মানে এটা কিছুদিন এখন আপ যেতেই থাকবে, একটা গুরুত্বপূর্ণ একটা মারাত্মক একটা টিপস, এটা তোমাদের কাছে শেয়ার করে দিলাম আজকে একটা। মানে মার্কেট দেখবে প্রতিদিন এরমভাবে সবুজ ক্যান্ডেল হয়ে যাচ্ছে, মানে কিছুদিন এখন ধরে রাখো এরমভাবেই যাবে।
আর রেড ক্যান্ডেল যখনই হয়ে আসবে তখন আগে তোমরা ব্যাকগ্রাউন্ডটা দেখবে, তুমি পিছনের তার মানে কি তুমি পিছনে কি কাজ করে এসছো সেই অ্যাক্টিভিটির ওপর তোমার নির্ভর করেই তুমি ভবিষ্যতে এগোবে। লোকে তোমাকে কি করবে, একটা কাজ দেওয়ার সময় কোনো কিছু দেওয়ার সময় তোমাকে চিন্তা আগে তুমি কেমন ছিলে, তোমার বিহেভিয়ার, তুমি কেমন ধরনের লোক, পুরোপুরি সব কিছু সার্চ করে দেখে শুনে তারপরে তোমাকে একটা কাজে রাখবে বা কীরকম, তুমি কতটা পড়াশোনা, তোমার আগের ব্যাকগ্রাউন্ডগুলো দেখে তারপরে তোমার পরবর্তী জীবনটা নির্ভর করবে। ঠিক মার্কেটের ক্ষেত্রেও সেম জিনিস, তোমার আগের দিনে তুমি কি কাজ করে এসছো, আগের দিনে মার্কেটটা কেমন ছিল, যদি রেড হয় সেই জায়গাটা দেখবে তুমি সাপোর্ট আছে কি না। অনেক দিন ধরে রেড হয়ে আসছে তার মানে কি কিছুদিন রেড হওয়ার পর দেখবে যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করছে বা কোনো কিছু, তখন দেখবে হ্যাঁ মার্কেট ওটার সম্ভাবনাটা তখন থাকে ওপর দিকে ওঠার। কিন্তু রেড হয়ে আসছে অনেক দিন থেকে, 2 দিন 3 দিন 4 দিন 1 সপ্তাহ, তখন কিন্তু রেড হয়েই নিচে আসবে। তুমি আজকে দেখলে রেড, পরের দিনে দেখবে মানে আজকের দিনে তুমি যদি রেড থাকো বা 2-1 দিন এরম থাকবে, থাকার পর আবার ওপর দিকে উঠবে। এরমভাবেই মার্কেট এরমভাবেই ব্যবহার করে। দেখো আজকে যদি ওপরে ওঠে মাঝখানের দিন হবে সাইড ওয়েজ হবে। দেখো তোমাদের প্রতিদিন দেখাবো, দেখো 1 দিন বা 2 দিন ওপরে উঠলো, মাঝের দিন সাইড ওয়েজ হবে, হওয়ার পর দেখবে আবার কিছুটা উঠবে ফের নামবে। এরমভাবেই প্রতিটা দিন মার্কেটে বিহেভ করতে থাকে। দেখো তোমরা প্রতিদিনের চার্ট খুলে দেখো কেমনভাবে এসছে, দেখো দেখো এই দেখো আসছে মানে এখন এই দেখো 9 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত একইভাবে নামিয়েছে। দেখো তারপরে আস্তে আস্তে করে মার্কেট ওপর দিকে তোলে। তুমি পিছনের দিকে যতই ব্যাক টেস্ট করো আর যাই করো একই রকম তোমরা এই বিহেভিয়ার দেখতে পাবে। তাই বলছি যে প্রত্যেকটা ভিডিও তোমরা মনোযোগ সহকারে দেখবে, নাহলে বুঝতে পারবে না একটার ওপরে আর একটা কেমনভাবে কাজ হয়েছে। তোমরা যদি ভাবো একটা দেখে করবো, কখনোই হবে না। একটা ভিডিও দেখলে তারপরে আরও ভিডিওগুলো বারে বারে দেখতে থাকলে তবে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তোমরা ক্যান্ডেলগুলো ভালো করে দেখো আর বারে বারে করে এগুলো করে রিমাইন্ড করে দেখলে তবে বুঝতে পারবে। ঠিক আছে, চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। ততক্ষণের জন্য সিউ টাটা গেন।